হাই বন্ধুরা, সবাই কেমন আছে? শুভ সন্ধ্যা সবাইকে। সকাল থেকে আজকে কোনো ভিডিও বানাইনি, তাই ভাবলাম সন্ধ্যেবেলা তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ বানাই। তো চলো কি বানাবো সেই জন্যই এসেছি, কারণ তাতাই আজকে বাড়ি ফিরবে, সেই জন্য তাতাইয়ের জন্য একটা জিনিস বানাচ্ছি। তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দেখি। তো দেখো, এখানে তেল বসিয়ে দিয়েছি, আর আমার রুটি হয়ে গেছে একদম, মানে রুটি করে নিয়ে তারপরে আমি করছি। তো চলো এখানে কি কি করছি তোমাদের দেখাই। চলো বানাচ্ছি হচ্ছে ডিম। মাছের ডিম এনেছিলাম বাজার থেকে, এটা মেখে নিয়েছি আমি। এতে লেগেছে হচ্ছে আমার পেঁয়াজ, লঙ্কা, রসুন আর দুকোয়া রসুন, আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটা বানাচ্ছি যখন। তো কালকে একটু বাজার থেকে মাছের ডিম এনেছিলাম, সেই মাছের ডিমটাই বানাবো। তো এটা বাদবাকিটা রাখলাম, এটা কালকে বানাবো। এটা আজকে তাতাই আসবে, তাই তাতার জন্য একটু টিফিনের জন্য একটু বড়া বানিয়ে দিচ্ছি। ও এসে খেতে ভালোবাসে, তাই জন্যে। তো জানি না তোমরা কারা কারা মাছের ডিম খেতে ভালোবাসো, আমার তো ভীষণ পছন্দ। আমার কেন এই বাড়ির সবারই খুব ভালো লাগে, এদের বাড়িতে মাছের ডিম খেতে সবাই খুব ভালোবাসে। এর মধ্যে আমি আজকে একটু নতুন একটা জিনিস দিয়েছি, হচ্ছে দুকোয়া রসুন কুচি। জানি না, এরা রসুন খেতে একদম পছন্দ করে না, তবুও আমি দুকোয়া দিয়েছি যাতে আঁশটি গন্ধটা চলে যায়। তো চলো এটা বানাই। ছোটো ছোটো করে বানাবি, সরি গ্যাসটা জোর হয়ে গেছে। এই প্যানগুলোতে বানাতে না ভীষণ ভালো হয়, সত্যি কথা বলতে এত ভালো হয় কি বলবো। চলো হাতটা ধুয়ে নিই। গ্যাসটা আমার একটু জোরে ছিল, সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। মাছের ডিমের একটা গুণ আছে কি, দেওয়ার পরে না শক্ত হয়ে যায় আর খেতে যায় না। আমাকে জানিও কিন্তু তোমরা কারা কারা মাছের ডিম খেতে ভালোবাসো। আমার বোন মাছের ডিমের তরকারি করে, আমি আমার বড়াটা খেতেই বেশি ভালো পছন্দ করি। এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে তো যে বানাচ্ছি, একটু বেশি হয়ে যায় মনে হয়। চলো, তো আজকে আমি বাড়ি যাব। আমার রুটি হয়ে গেছে, তোমাদের যেরকম বললাম রুটি হয়ে গেছে, আর এটা ভেজে রেখে দিয়ে আমি রেডি হব। রেডি মানে কি, জামা পরেই আছে, চুল টুল বাঁধবো, বেঁধে জাস্ট বেরোবো। আর বাড়িতে জানি না কী অবস্থা, 7 দিন মাথার, মানে আজকে 7 দিন হচ্ছে বাড়ি যাব আজকে। তো আমি সত্যি জানি না যে বাড়ির কী অবস্থা। তো বাড়ি গিয়ে আমি দেখাবো তোমাদের কী অবস্থা হয়েছে না হয়েছে। তো তার আগে আমি এই কাজগুলো সেরে নিই। আর দিদা ঘরে একা আছে, একটু দেখে আসি গিয়ে দিদা কী করছে। তো এটা তখন হোক আস্তে আস্তে। চলো একবার দিদাকে দেখে আসি। তো দিদাকে দেখে চলে এলাম। আমি ভেবেছিলাম আজকের কোনো ভিডিও বানাবো না, কেননা আজকে যেহেতু অনেক কাজকর্ম ছিল, সকাল থেকে ভালোও লাগছিল না, শরীরটাও খুব খারাপ ছিল, ভীষণ মাথায় যন্ত্রণা করছিল, সেই জন্য আর ভিডিও বানাবো না ভেবেছিলাম। তো এখন আমার মনে হলো যে এটা যখন করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যে আমি কালকে বাজার থেকে তো মাছ টাছ আর এনেইছিলাম। তো তোমাদের বলা হয়নি যে মাছের ডিমও নিয়েছিলাম, কেন আমাদের তাতাই অনেক দিন ধরেই মাছের ডিম খাবার জন্য বায়না করেছিল, আনা হয়নি, প্রচুর গরম পড়েছিল বলে, তাই জন্যে। তো ওর জন্যই বিশেষ করে আনা। তো সেটাকেই ভেজে রাখছি। আর আমার মনে হয় তোমাদের সাথে সারাদিনে একবার না কথা বললে, না দেখা করলে আমার যেন ভালো লাগে না। তো আমি চেষ্টা করি যে একবার অন্তত তোমাদের সাথে সামনে এসে কথা বলা বা দেখা করা। তো যাই হোক, এখন আমার কথা বলতে বলতে অর্ধেক ভাজা হয়ে গেল। তো দেখো, হয়েছে না? হ্যাঁ বন্ধুরা, বাড়ি যাচ্ছি, আনন্দ সহকারে বাড়ি যাচ্ছি, কিন্তু জানি না বাড়িতে গিয়ে আমার কপালে কি আছে, কেননা বাড়ির অবস্থা ভীষণ খারাপ। তো চলো, আপাতত মায়ের কাছে দেখা হয়ে গেল, দুটো ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়েছি, বাড়ি যাই। তারপর বাড়ি গিয়ে তোমার দেখাচ্ছি বাড়ির কি অবস্থা। তো বড়া তো ভাজলাম, কিন্তু খাওয়া হয়নি, নিয়ে এসছি, ঠান্ডাই খেতে হবে। তখন এত দেরি হয়ে গেছে, আমার কাছে আর সময় ছিল না। গাড়ির খেলায় আমি পার হতে পারছি না, কি করব বুঝতে পারি না। তো চলো দেখি, পাঁচটা তো হই।
পার হতে দেয় না। যাই হোক, অতি কষ্টে পারটা তো হয়ে গেলাম। তো চলো, বাজারে দু একটা কাজ আছে, সেই কাজগুলোকে মেটাই, তারপর বাড়ি থেকে যাই। আর দ্বিতীয় হচ্ছে বড়াটা যেটা হলো, বৌদি খেয়েছে গরম গরম, বড়া থেকে তোলার সঙ্গে সঙ্গে বৌদিকে দিয়েছি। বৌদির খুব ভালো লেগেছে, আমি একটু বাড়িও বলছিলাম ভালো লেগেছে বলেছে। তো চলো বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এই দেখো বাজারে টেকনির সাথে দেখা হয়েছে। টেকনিক কি করছে বলো তো, চাউমিন নিচ্ছে, আমাকে দিচ্ছে নাকি। ভাবি আমরা তো রুটি নিয়ে এসেছি, খাবো না। আমি রুটি, মাছের ডিমের বড়া আর মাছ আছে মায়ের কাছে, একটা মাছ নাম, দুটো মাছ। কত খাবার আজকে, দুটো মাছ। সারাদিন খাওয়া নেই পেট। কেন কে খেতে দেয়নি তোকে? আবার অপারেশন হবে। এ বাবা, এখন তাহলে আমি কাজ? বাড়িতে বলিনি, কাজ কি হবে? বাড়িতে বলবো না, ওরা রাখবে বলেছে, ওরা রাখবে বলেছে। কালকে তো এখন ওর অবস্থা খুবই টাইট। কালকে যাই, তারপর ওরা কি জানায়। ঠিক আছে চলো বন্ধুরা, ওই এসে দেখা হলো বলে তাই দাঁড়িয়ে গেলাম। বল দাও কোথায় মেয়ে যাও, কোথায় মেয়ে যে দেখো। আমি ঘরে আসতে না আসতে আমাদের মা দৌড়ে দৌড়ে চলে এসছে, আমাদের কত মা দৌড়ে দৌড়ে চলে এসছে, এসে কত নালিশ করছে। ও কাকা খেয়েছে, দুষ্টুমি করেছে, তাই ওর মা মেরেছে, তাই তো দেখেছো মেরেছে। ওর মাকে আমরা মেরে দেবো, তাই না বলো বন্ধুরা? মেরে দেবো তো, হ্যাঁ মেরে দেবো। আমি এখন কাজ করব, ফটো আমাকে সাহায্য করবে, তাই তো? ফটো বিছনা তুলতে সাহায্য করবে তো? আচ্ছা, কত ঝাড় দিয়ে দেবে তো, ঘর ঝাড় দিয়ে দেবে তো? কত অনেক কাজ করে দেয়, তোমরা কেউ করো না, কত অনেক জানি না কত। আমি তো হামি খেয়ে নি পতকে, কত আমার এতগুলো কাজ করে দেবে, বিছনা গুছিয়ে দেবে, ঝাড় দিয়ে দেবে, তাই তো? একটা হাম্পি দিয়ে দাও আমাকে, একটা হাম্পি দিয়ে দাও। শোনা মা, শোনা মা, চলো আমরা কাজে লেগে পড়ি। আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। কি হয়েছে, কি হয়েছে? বসবি বলে? আরে আমার এখন বসার সময়, আমার এখন বসার সময় আছে? আমি কাজ করবো না মা, কাজ করবো না মা, কত কাজ বাকি। দেখো দেখো ঘরের অবস্থা দেখো, তোমরা দেখেছো আমার ঘরের অবস্থা? চাবি? হ্যাঁ তাহলে চাবি রেখে দেবো, চাবিটা পড়ে আছে সেটা। হ্যাঁ ফটো 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 তুলবো। দেখো বিছনায় এরকম অবস্থা, মশারি টাঙিয়ে রেখে গেছিলাম যাতে পোকামাকড় না ঢোকে। আমার মশারি পেরে ওখান থেকে কেউ খুলে নিয়ে হচ্ছে। যাই হোক, এই যে ঘরে আবার দেখো না ড্যাম হচ্ছে, রং করলো ঠিকই কথা, কিন্তু ড্যামটা যায়নি, কিছু করার নেই। ওরাও চেষ্টা করেছে, আমিও চেষ্টা করেছি, দেখা যাক কি হয়, সেই বুঝে আমি ব্যবস্থা নেব। তো নিচে যেহেতু আগে যে জলটা উঠতো সেটা উঠছে না, কেননা ওই যে বিট ধোয়াতে না, ওই যে বিটগুলো দিয়েছিল মোটা করে, এই যে বিট দিয়েছে এটা ধোয়াতে ঘরে জলটা নেই, ঘরটা শুকনো, কিন্তু দেওয়ালটা ভিজছে, কেন দেওয়ালে ওই দিকটা না প্লাস্টার করা নেই, সেই জন্য ভিজছে। তো চলো বন্ধুরা, ঘরে কাজকর্ম সারি, আমাদের পটোটা নিয়েও আমাদের সাহায্য করবে, তাই তো পটা? চলো ঠাকুরকেও শুনে দিই, রাত্রি বাজে হচ্ছে তোমার, ও মাই গড আমার ঘড়ি বন্ধ হয়ে গেল কি করে? আমি তো সেদিনকে ব্যাটারি লাগালাম, আর বাবা ভালো লাগে না। চলো দেখি কি হয়েছে। তো দেখেছো আমার বিছানা, এটা হলো সবার কি বিছানা জানি না, কিন্তু এটা আমার বিছানা। মশারি টাঙানোর আমার জায়গা নেই, পেরেকটা বললাম না খুলে দিয়েছে, তাই জন্য আজকে আমাকে এরকম ভাবে মশারিটা টাঙাতে হয়েছে। তো আমার বিছানা একদম রেডি হয়ে গেছিলো, অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তারপরে বাবাকে একটু ফাঁকিবাজি মেরে সন্ধে দিলাম, ফাঁকিবাজি বলতে 10টা বেজে গেছে, আর কি করবো, একটু ধূপ জ্বালিয়ে একটু শঙ্খ বাজিয়ে দিলাম। বাবাকে বললাম কালকে ভালো করে তোমাদের পুজো দেবো, খেতে দেবো, আজকে আর কিছু দিলাম না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমারও খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, দাঁড়াও আমি সামনে আসি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, বাজে ঘড়ি প্রায়, আমার ঘড়ি তো বন্ধ, 11:30 মতন বাজে যায়। তো চলো, আজকে তো ভিডিও যদিও বানানোর ইচ্ছে যদিও ছিল না, ইচ্ছে হলো তোমার সাথে আজকে মানে সন্ধ্যেটা শেয়ার করি, সেটাই করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও যা ছিল মানে যেটুকু বানালাম সেটুকুই তোমার জন্য শেয়ার করলাম। তো যা ছিল এই ছিল। তো আজকে ভিডিও জাস্ট অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।